শুনতে পেলে কীরকম আওয়াজ হলো? আজকে স্প্রাইট তৈরি করেছি। মার্কেটে স্প্রাইট না ট্রাই করে অবশ্যই বাড়িতে এইভাবে স্প্রাইট বানিয়ে নাও। যতটা স্বাস্থ্যসম্মত হয় সেইভাবেই কিন্তু আমি বানিয়েছি। বেশ ভালোই হয়েছে খেতে। কিভাবে বানিয়েছি অবশ্যই দেখাবো। ওটা স্প্রাইটের বোতলে আমি রেডি করে জাস্ট তোমাদের ছবিটা দেখানোর জন্যে বা সাউন্ডটা শোনানোর জন্যে দেখিয়েছি। সেইটা কিন্তু আর মেয়ে ছিল, মেয়ের ভয়েসটা যখন চলে এসেছিলো, কিছু করার নেই, ওরা তো থাকলে কথা বলবেই। দেখো এখানে পাতিল লেবু নিয়ে নিয়েছি। স্প্রাইট তৈরি করার জন্যে পাতিল লেবু লাগবে। লেবুগুলোকে গা খুব ভালো করে ধুয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ এই গায়ের খোসাগুলো, লেবুর খোসাগুলো আমাদের লাগবে। তাই খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে গাগুলো মুছে নিতে হবে। সামনে আর পিছনের মুখগুলো কেটে নিয়েছি। আমি 4টে লেবু নিয়েছি, ছোট ছোট লেবু যেহেতু সেহেতু। লেবুগুলোর খোসাগুলো এবারে বটি দিয়ে আমরা ছাড়িয়ে নিচ্ছি এবং একটা বাটির মধ্যে রেখেছি। একটা কৌটো, এটা জাস্ট ভিডিও করার জন্য একটা কাচের কৌটো রেখেছি, যাতে ভিডিওটা খুব ভালো হয়, তোমরা দেখতে পারো এবং বুঝতে পারো। তোমাদের তো সবটা বোঝাতে হবে, তাই না? চলো এখানে লেবুর খোসাগুলো রেখে দিচ্ছি। যতগুলো লেবুর খোসা কেটে নিচ্ছি, সবগুলো তো আর দেখাবো না। দেখো খোসাগুলো কেটে নিয়েছি এবং একটা বাটির মধ্যে রেখে দেবো লেবুগুলোকে। লেবুগুলো লাগবে। তোমরা ততক্ষণ লাইক দিয়ে দাও, লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দাও। আমি সব লেবুগুলো কিন্তু খোসা কেটে নিয়েছি, খোসাগুলো কেটে নিয়েছি আর লেবুগুলো এখানে কেটে রেখে দিয়েছি। লেবুগুলো একটু জল দিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি বেশ মোটা দানার চিনিগুলো। এই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো এবং এইভাবে কৌটোর সাহায্যেও কিন্তু তোমরা নাড়িয়ে নিতে পারো। নাড়িয়ে নিলে কি হবে, এইটা কিন্তু অতটা তেতো হবে না। সেই জন্যে আমি কৌটোটা ইউজ করেছি। তোমরা যে কোনো কৌটো, স্টিলের কৌটো, প্লাস্টিকের কৌটো ব্যবহার করতে পারো। আর হাত দিয়ে মেখে নিলে কি হয়, অনেক সময় বেশি চটকে ফেললে লেবুটা তেতো হতে পারে। তাই তেতো হয়ে গেলে তখন কিন্তু খুব মুশকিল। চলো ওটাকে নিয়ে রেখে দিয়েছি। ওটা কিন্তু মেল্ট হতে মোটামুটি আমার কিন্তু 5 ঘন্টা লাগবে। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা চিনিগুলো, মোটা দানার চিনিগুলো গলতে সময় লাগবে। এখানে 1 লিটার জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হবে, তার মধ্যে দেখো আমি চিনি নিয়ে নিচ্ছি। বাটিতে মেপে আমি চিনিটা দেখে দিচ্ছি, চামচ দিয়ে দিয়ে আমি 5 চামচ মতন চিনি এখানে ব্যবহার করেছি। চিনি নিয়ে এটা জলের মধ্যে দিয়ে দেবো। জলটাকে গরম করে নিতে হবে। তাতে কি হবে, এইটা জলটার ভালো থাকবে। সেই জন্যে জলটা এমনিও, চিনি জিজ্ঞেস করতেই পারো চিনিটা কি এমনি গলে যাবে না, একটু গরম করে জলটা যদি ফুটিয়ে যদি চিনিটা গোলা থাকে তাহলে জলটা নষ্ট হবে না। সেই জন্যে জলটাকে অবশ্যই ফুটিয়ে ব্যবহার করবে, তাহলে ভালো হয়। আমি এখানে অ্যাকোয়াগার্ডের জল ব্যবহার করেছি। সেই জন্যে তোমরা জিজ্ঞেস করতেই পারো যে জল না ফোটালে অ্যাকোয়াগার্ডের জল নিলে হবে না, পুরো পিওর জলটা নিতে হবে। তাই গরম করে না হলে কিন্তু রাখা যাবে না, একদিনও রাখা যাবে না। আর চিনিটা মেল্ট হতে কিন্তু অনেকটা সময় লাগবে। ওখানে লেবুর মধ্যে যে চিনিটা রেখেছি সেইটা, এখানে দেখো জলটা ভালো করে ফুটিয়ে আমি চিনিটা গুলে নিয়েছি। আর ওইখানে বাক্সে কিন্তু আমার 5 থেকে 6 ঘন্টা কিন্তু লেগেছে চিনিগুলো মেল্ট হতে। আর হাত দিয়ে রগড়ালে একটাই বলছি, তেতো হয়ে যেতে পারে, তাহলে খুব মুশকিল। আর এই জলটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তোমরা ফ্রিজে ঢুকিয়ে একটু ঠান্ডা করে নেবে, তাহলে কি হবে, ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নিও। আর বাড়িতে বানিয়ে নিলে মোটামুটি বাচ্চা কি খাচ্ছে তোমরা জানতে পারছো, আর কিছুই নয়। আর এইসব জিনিসগুলো খাওয়া ভালো নয়, কিন্তু বাচ্চাদের তো ভালোই লাগে, তাই না? সেই জন্যে কিছু করার নেই। সেই জন্যে ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে নিই, যতটা স্বাস্থ্যসম্মত হয়
যে এটা, আর দোকানে তো যে জিনিসগুলো আসছে মার্কেটে, কত দিনের জিনিসটা করা বা কি দিয়ে করা ঠিক করে আমরা জানিও না, সেই জন্যে খুব মুশকিল। দেখো জলটা কিন্তু আমার এখানে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এরপরে যখন আমার ওখানে সব মেল্ট হয়ে গেছে, এখানে লেবুগুলো যেগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, লেবুগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে এগুলোকে রস বের করে নেব। একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম, না হলে কি হবে, লেবুগুলো শুকিয়ে যাবে, লেবুগুলোর রস আর পাওয়া যাবে না। একেতেই লেবুগুলো খুব বড্ড ছোট, সেই জন্যে আমি লেবুগুলোকে অর্ধেক করে রেখে দিয়েছি। আর লেবুর রস যেটা বের করে সেটা দিয়ে আমি লেবুর রসগুলো একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। একদম মার্কেটের মতন কিন্তু খেতে হবে, দুর্দান্ত। একবার অবশ্যই ট্রাই করো, বাচ্চাদের বারবার বাজার থেকে না কিনে এনে এইভাবে অবশ্যই ব্যবহার করো। দেখো এখানে কৌটোর মধ্যে চিনিটা কিন্তু গলে গেছে। এই লেবুর গায়ের যে খোসার যে সেন্টটা, এইটা এই রসটার ভেতরে চলে গেছে। এই সেন্টটাই কিন্তু দারুণ, মানে স্প্রাইটের মধ্যে দারুণ লাগে, তাই এই রসটা কিন্তু বের করতেই হবে। দেখো দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দেখো কত চামচ করে দেবো সেই সবই দেখাচ্ছি। প্রথমে লেবুর রসটা নিচ্ছি, দেখো 1 চামচ মতন, ছোটো চামচেরই 1 চামচ করে লেবুর রস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু সহজ পদ্ধতি, একবার অবশ্যই করবে, আর বাচ্চারা কিন্তু অবাক হয়ে যাবে আর বারবার কিন্তু বায়না করবে। আর এই দেখো লেবুর এইখানে যে চিনির রসটা রয়েছে সেখান থেকেও 1 চামচ করে আমি বের করে নিচ্ছি। দেখেছো, একদম সেই 1 চামচে কিন্তু গাঢ় রসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি যে চিনির জলটা দেবো তার আগে এই দেখো খাওয়ার সোডা দিয়ে দিয়েছি, ছোটো চামচে 1/2 চামচ মতন দিয়েছি। তোমরা একটু বেশি দিতে পারো, বেশি দিলে কি হবে, মানে ফেনাটা ভালো হবে। এরপরে যে লেবু মানে চিনির জলটা করে রেখেছিলাম সেই জলটা, ঠান্ডা করা জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর খাওয়ার সোডাটা যতটা দেবে ততটাই কিন্তু ফেনা হয়ে উঠবে, সেই জন্যে খাওয়ার সোডা বেশিই দিতে পারো, কিন্তু বেশি দিলে ভালো লাগবে না, সেই জন্যে আমি খাওয়ার সোডাটা কিন্তু অল্প করেই দিয়েছি। দেখো দিয়ে এখানে গুলে নিয়েছি, ব্যাস একদম কিন্তু স্প্রাইট কিন্তু রেডি। আর প্রথমেই তো আওয়াজ শুনিয়ে দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে দেখো স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি খালি, যেটা প্রথমে তোমাদের আওয়াজটা শুনিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে প্রথমে সেই চিনি শরবতের যে জলটা, সেই জলটা দিয়ে দিচ্ছি, মানে গরম করে যেটা ঠান্ডা করে নিয়েছি সেই জলটা আগে দিয়ে নিতে হবে। এটা দিয়ে বোতলটাকে ভর্তি করে নিতে হবে কিছুটা সুন্দর করে, মানে স্প্রাইটের বোতলের মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে বাচ্চারা কিন্তু না বুঝতে পারে। কারণ জানি ওই বোতলটা ইউজ করা ভালো না, তবুও আমি বাচ্চাদের জন্যে এটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু লেবুর রস। ক্যামেরাটা কোনো কারণে মাথাটা দেখা যাচ্ছে না, ওটা খেয়াল করিনি, স্ট্যান্ডে লাগানো ছিল সেহেতু এখানে লেবুর রসটা কিন্তু দিয়ে দিচ্ছি। লেবুর দুটো রসই, মানে লেবু থেকে এমনি রস বের করা আর চিনি দিয়ে যে রসটা করা, সেই দুটোই কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এখানে বেশ খানিকটা খাওয়ার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে যেই ফুটে উঠছিল, মানে বেরিয়ে আসছিল গেজাটা, আমি কিন্তু আটকে দিয়েছি। স্প্রাইট বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। কোনো আবদার থাকলে অবশ্যই কমেন্ট করে বলো যে এটা করতে।